আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে হঠাৎ কেন আমিরাতকে ধ্বংস করার প্ল্যান ইরানের। আমরা ১ বছর আগে যদি পেছনে ফিরে যাই তাহলে কি দেখব? আমিরাতের সঙ্গে এতটা ভয়াবহ সম্পর্ক ছিল না ইরানের। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি কেন তৈরি হলো? আমিরাত তো ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু প্রতিম হবার কথা। কিন্তু সেই জায়গায় আমরা ভয়াবহ শত্রুতা দেখছি। ইরান অবশ্য স্পষ্টভাবেই বলছে যে আমিরাত কোনো সাধারণ প্রতিবেশী নয়। সংযুক্ত আরি আ সংযুক্ত আরব আমিরাত এখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছে। এই অভিযোগ সুস্পষ্টভাবে ইরান করছে আমিরাতকে বিদ্ধ করে, প্রিয় দর্শক। তো এইরকম প্রেক্ষাপটে আজকে পেন্টাগনের কয়েকজন বিশ্লেষক এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। সেগুলো আমি তুলে ধরতে চাই। পাশাপাশি আমি দেখাতে চাই যে কেন ইরানের জন্য আমিরাতকে দমন অপরিহার্য হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই YouTube এর কমেন্ট বক্সে গিয়ে করুন। আমরা যদি সাম্প্রতিক মাসগুলোকে সামনে রাখি, দেখব তেহরানের পক্ষ থেকে আবুধাবিকে লক্ষ্য করে কয়েক শত ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এইসব হামলার প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা এবং বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু প্রকাশ্যে প্রত্যাঘাত করেনি আরব আমিরাত। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন তথ্যসূত্র বলছে যে গত ৪০ দিনের যুদ্ধে আরব আমিরাত গোপনে ইরানে হামলা চালিয়েছিল। শুধু আরব আমিরাত নয়, সৌদি আরবও এই কাজটি করেছিল। এগুলো কিন্তু বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য। তো প্রিয় দর্শক, দুবাই এবং ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আরব আমিরাত এবং ইরানের সম্পর্ক একেবারে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে। ইরানের দাবি যে আরব আমিরাত অব্যাহতভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা কর্মকাণ্ডের প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা আমেরিকার কোনো বিশ্বস্ত এজেন্টের নাম যদি জানতে চাওয়া হয়, তাহলে একেবারে প্রধানতম নামটি আরব আমিরাত, এমনটি ইরানের তরফ থেকে বলা হচ্ছে। ইরানের নীতি নির্ধারক এবং সামরিক কমান্ডারদের কণ্ঠে এখন সরাসরি আমিরাতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনা যাচ্ছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান এখন থেকে আমিরাতকে কোনো ধরনের প্রতিবেশী ভাববে না, তারা শত্রুর আস্তানা হিসেবে মনে করবে। ইরানের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে আমিরাতের ভূমি এবং আকাশপথ ব্যবহার করে ইরানের তেল স্থাপনা, কৌশলগত বন্দর সহ নানা অবকাঠামোতে হামলা করা হচ্ছে। তেহরান স্পষ্ট করে বলেছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত এলে এর পাল্টা জবাব হিসেবে আমিরাতের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়া হবে, জ্বালিয়ে দেয়া হবে। আমিরাতের তেল শোধনাগার সহ সকল মার্কিন ঘাঁটি যেগুলো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে রয়েছে। তো দেখুন, দুই দেশের এই শত্রুতার মূলে রয়েছে ২০২০ সালের আব্রাহাম চুক্তি, যেটাকে ইব্রাহিম অ্যাকর্ড নামে বলা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় এসে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর স্বাভাবিককরণের যে সম্পর্ক স্বাভাবিককরণের যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন, সেই সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল করবার প্রজেক্টের নাম হচ্ছে ইব্রাহিম অ্যাকর্ড। দেখুন, মধ্যপ্রাচ্যের আর কোন দেশ এই ইব্রাহিম অ্যাকর্ডে সই না করলেও আগ বাড়িয়ে আরব আমিরাত এই চুক্তিতে সই করেছিল। তার মানে ইসরায়েলকে আশ্রয়, প্রশ্রয়, অর্থনৈতিকভাবে পরিপুষ্ট করবার পেছনে আরব আমিরাত বড় ধরনের দায়টি মাথা পেতেই নিয়েছিল। তার লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাকে পর্যাপ্ত সামরিক অস্ত্র সরবরাহ করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে চড়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে, এমনকি মধ্যপ্রাচ্যে সে আধিপত্য করবে বা রাজ করবে। কিন্তু সেই স্বপ্ন ৬ বছরেও বাস্তবায়ন হয়নি, প্রিয় দর্শক। তো দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব আমিরাত। ইরান শুরু থেকেই এই চুক্তিকে ইসলাম মুসলিম উম্মার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতামূলক একটি চুক্তি এবং ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতার একটি দলিল হিসেবে উল্লেখ করে এসেছে। বিশেষ করে আমিরাতে ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম বা অত্যাধুনিক রাডার স্থাপন তেহরানকে প্রচন্ড ক্ষুব্ধ করে তোলে। দেখুন, আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ দুটি বন্দর
একটির নাম হচ্ছে ফুজাইরা এবং অন্যটি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেখুন, এই হরমুজ প্রণালীর পাশেই ফুজাইরা বন্দর অবস্থিত। তো এই ফুজাইরা বন্দরকে ক্রমাগত হামলার মুখে বা নিশানায় পরিণত করেছে ইরান। এর একটি কারণ যে ফুজাইরা বন্দরকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে চায়। এটাই মূলত ক্ষুব্ধতা তৈরি করেছে তেহরানের প্রশাসনের মধ্যে। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট করে বলেছে যে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক উপস্থিতি মানেই হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি। সুতরাং ফুজাইরা বন্দরকে ব্যবহার করে হরমুজ প্রণালীতে কোনো ধরনের আধিপত্য করতে দেয়া হবে না সংযুক্ত আরব আমিরাতকে। দেখুন, ওই এলাকা দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ এবং কার্যক্রম ইরানের আইনের অধীনে আসা উচিত বলে তেহরান মনে করে। মে মাসের শুরুতে ফুজাইরা বন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলেও ইরান এতে নিজেদের সংশ্লিষ্টতার কথা সরাসরি অস্বীকার করে, যদিও তাদের সংবাদ মাধ্যমগুলো একে আমিরাতের কৃতকর্মের ফল হিসেবে উল্লেখ করেছিল। সংঘাতের প্রভাব কেবল সামরিক হুমকিতেই সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি বাণিজ্যিক যুদ্ধেও রূপ নিয়েছে। দুবাই ও আবুধাবি কর্তৃপক্ষ দেশটিতে দীর্ঘকাল ধরে অবস্থান করা অনেক ইরানি নাগরিকের ভিসা বাতিল করেছে, অসংখ্য ইরানি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে। এর ফলে ইরান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। কিন্তু এত কিছুর পরেও ইরান ঝুঁকি নিয়েছে আরব আমিরাতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে বা সংঘাতে যেয়ে। এতদিন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের প্রয়োজনীয় আমদানির একটা বড় অংশ আরব আমিরাতের বন্দর ব্যবহার করে সম্পন্ন করত, কিন্তু এখন সেই পথ আরব আমিরাত বন্ধ করে দিয়েছে। ফলে ইরান পাকিস্তান, ইরাক এবং তুরস্কের স্থলপথ ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে আমিরাতের সরাসরি অংশগ্রহণ নিয়েও নানা জল্পনা কল্পনা যখন ডাল মেলেছে, তখন ইরানের কিস দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ স্থাপনা এবং লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলার ঘটনায় আমিরাতের অত্যাধুনিক মিরাজ এবং F-16 যুদ্ধ বিমানের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। পেন্টাগনের একটি অসমর্থিত সূত্র বলছে যে এই হামলাটি আমিরাতি করেছে, তবে এটি গোপন রেখেছিল যেন ইরান আরো বেশি ক্ষুব্ধ না হয়। ইরানের গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়েছে যে আমিরাতি যুদ্ধ বিমানগুলো তাদের শনাক্তকরণ নম্বর মুছে ফেলে গোপনে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। দর্শক, দ্বন্দ্বের কারণ শুধু এগুলো নয়, আরো দ্বন্দ্ব রয়েছে। মূলত এই দ্বন্দ্বের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনটি দ্বীপ, গ্রেটার ট্রাম্প, লেজার ট্রাম্প এবং আবু মুসা নিয়ে দুই দেশের মধ্যে যে বিরোধ, এটা অনেক পুরনো। 1971 সালে এই বিরোধ শুরু হয়। সেই সময় থেকে ইরানের নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপগুলো হরমুজ প্রণালীর প্রবেশ পথে অবস্থিত হয়। এগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিরাত আন্তর্জাতিক মহলে বারবার এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসলেও তেহরান সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং তারা বলে যে এই তিনটি দ্বীপ তাদের। ফলে দুই রাষ্ট্রের মধ্যে সেই সময় থেকেই একটা সম্পর্কের টানাপোড়েন রয়েছে। আমিরাতের মন্ত্রী রিম আল হাশিমি মনে করেন ইরান তাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং পারমাণবিক কর্মসূচিকে জায়েজ করতে প্রতিবেশী দেশগুলোর উপর দোষ চাপাচ্ছে। কিন্তু আসলে প্রতিবেশী দেশগুলোর উপর তো দোষ চাপাচ্ছে না, সৌদি আরবের সঙ্গেও ইরানের একটা ভালো সম্পর্ক হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্পর্ক অনেক উষ্ণতার দিকে যাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রধানতম শত্রুতে পরিণত হয়েছে এই আরব আমিরাত। সুতরাং আমিরাত যদি মনে করে বা বলে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ইরানের সঙ্গে যুদ্ধাবস্থা, তা কিন্তু ঠিক নয়। ইরান কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে থাকা সৌদি আরব, কুয়েত, কাতার আরো অন্যান্য রাষ্ট্রের মার্কিন ঘাঁটিতে হামলা করলেও সেই হামলা আর সংযুক্ত আরব আমিরাতে হামলা এক বিষয় নয়। সামনের দিনে এই হামলা আরো প্রবল হবে। ইরানের সংসদের স্পিকার বাকের গালিভাফ সাম্প্রতিক সময়ে গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে মধ্যপ্রাচ্যে আমরা কোনো মার্কিন ঘাঁটির চিহ্ন রাখবো না। সেজন্যই আরব আমিরাত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘনিষ্ঠভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সুতরাং তাদেরকে গুড়িয়ে দেয়া এখন আমাদের কর্তব্য। সুতরাং আগামী দিনে যে কোনো যুদ্ধ বাঁধলে প্রধান লক্ষ্যবস্তুই যে আরব আমিরাতে পড়বে এবং আরব আমিরাত পরিণত হবে, সেটা তো বলার আর অপেক্ষা রাখে না, প্রিয় দর্শক। তো এইরকম পরিস্থিতিতে এটা আসলে কোথায় গিয়ে ঠেকবে? দেখুন, 40 দিনের যুদ্ধে স্পষ্টভাবেই ইরান এগিয়ে আছে, তার সামরিক সক্ষমতা দেখাতে পেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে তার যে মধ্যপ্রাচ্যে আধিপত্য, সেটা বরং বহুগুণে বৃদ্ধি করেছে।
হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে রেখে সার্বভৌমত্বের পক্ষে ইরানের সামরিক বাহিনী যে অবস্থান তৈরি করেছে, তাতে আরব আমিরাত যদি পাল্টা প্রত্যাঘাত করতে চায়, তাহলে খুব একটা সুবিধা করে উঠতে পারবে না। তো এরকম প্রেক্ষাপটে আরব আমিরাতের ভাগ্যে যে ভয়াবহ কিছু অপেক্ষা করছে, তা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখা যাক, যদিও আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খুব সহসাই ইরানের সঙ্গে যুদ্ধ করার তার ইচ্ছে নেই। কিন্তু তিনি তো আনপ্রেডিক্টেবল, কখন কি বলেন তার তো কোনো ঠিকানা বা ঠিকুজি নেই। তো এইরকম প্রেক্ষাপটে আ দেখা যাক ইরান যে অভিযান শুরু করেছে প্রত্যক্ষ, পরোক্ষ, সামরিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে আরব আমিরাতের বিরুদ্ধে, সেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আরব আমিরাতের এই যে ইরান বিরোধী তৎপরতা, এটাকে কি আপনারা বিশ্বাসঘাতকতা মনে করেন নাকি যথার্থই ভাবছেন? ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।